আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। ভোলার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় গ্যাস ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আশ্বাস দিয়েছেন সরকারের ৩ উপদেষ্টা। গতকাল ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। এ সময় তারা জানান, গৃহস্থালিতে গ্যাস সংযোগ আর দেয়া হবে না। গ্যাস সমৃদ্ধ ভোলাকে কেন্দ্র করে নতুন শিল্প কারখানা এবং অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তারা আরও জানান, ভোলা বরিশাল সেতু নির্মাণের কাজ নতুনভাবে সম্ভাব্যতা যাচাই করে শুরু করা হবে। এর আগে উপদেষ্টারা ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য 2টি জায়গা এবং শাহবাজপুর গ্যাস কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, বাংলাদেশ গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলায় গ্যাস মজুদ রয়েছে 2.24 ট্রিলিয়ন কিউবিক ফুট। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল সকালে সরকারি সমন্বয় অফিসের সামনে থেকে যাত্রা শুরু করে প্রতিযোগীরা পুরো লেকপাড় এলাকা প্রদক্ষিণ করেন। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য। সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক আফজাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আলী নোমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার কঙ্কন প্রভা এবং দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। পরে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। গতকাল সকালে শহরের পুরান কোর্ট এলাকায় মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, সচেতন নাগরিক কমিটির সভাপতি শহীদ খান এবং ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অখিল সরকার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মাদারীপুরের কালকিনি উপজেলার সূর্যমণি গ্রামের একটি পুকুর থেকে সাইফুল ইসলাম নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, গত বুধবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে স্থানীয়রা কাজী বাড়ির পূর্ব পাশের পুকুরে মরদেহটি দেখতে পেয়ে 999-এ ফোন করেন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে.এম. সোহেল রানা জানান, ইতোমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুরের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল শরীয়তপুর নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে 390 কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া খাবারে মেশানোর জন্য মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাবারের রং, কেমিক্যাল ও সুগন্ধি জব্দ করা হয়। এ সময় উক্ত অপরাধের দায়ে অভিযুক্তকে মোট 70,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষা ও নিরাপদ স্বাস্থ্য নিশ্চিতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। খেলার খবর, ফুটবল।
ফরিদপুর আলিপুর খাঁপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে গুহ লক্ষ্মীপুর একাদশ ১-০ গোলে আলিপুর খাঁপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ফরিদপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নয়াব ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৩০,০০০ টাকার প্রাইজ মানি এবং রানার আপ দলকে ট্রফি ও ২০,০০০ টাকার প্রাইজ মানি তুলে দেওয়া হয়। এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।